শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন? তো আবার একটা সুন্দর ব্লগ নিয়ে সন্ধ্যেবেলা হাজির হলাম। তো এখন সন্ধ্যে হওয়া হবো, দেখছেন তো এখন দিনই আছে। তো এই যে আমি ছেলেকে এখন আনতে যাচ্ছি, পড়তে গেছে। ঘরদোরগুলো যখন লোকের দেখি না, ঘরদোরের উপর খুব লোভ হয়। মানে আমাদের তো ঘরদোর সেরকম নেই, সেই জন্যে। যাই হোক, এখন ছেলেকে আনতে যাচ্ছি। আজকে তো নীলের উপোস ছিল, স্কুলে আজকে 1:30টায় ছুটি হয়েছে। এসে শাশুড়ি মাকে নিয়ে আবার কাজকর্ম করে গেলাম পুজো দিতে। বাসন এক গাদা ছিল, বাসন মাজলাম। ছেলেকে সকালে টিফিনে মানে দুপুরবেলা এসে খাবে সেই লুচি তরকারি করেছিলাম, সেই সব। আর একটা আজকে একটু সেই সব করতে করতে তাও সব কথা শোনাতেও রাজি না, মানে রাজি। কথা এমন শোনাবে না আপনার পেটের ভাত হজম হয়ে যাবে। ছেলে বলতে গেছে আমি পুজো দিতে যাবে, তো সন্ধ্যেবেলা যাবো, সন্ধ্যেবেলা বিকেলবেলা। এই হচ্ছে সংসার। সংসারে সত্যিকারের কেউ যদি ঝগড়া করতে নাও চায় না, ঠিক ঝগড়ার মুডে চলে আসবে। তো যাই হোক, আজকে আমি এই নতুন জামাটা পরেছি। এটা হচ্ছে দুষ্টুর মা দিয়েছিল একটা বিয়েবার্ষিকী। তো কেমন লাগছে ব্লু কালারটা আমাকে পরে কমেন্ট বক্সে জানাবেন। খুব গরম বন্ধুরা, এত গা হাত পা জ্বালা করছে না, ভেতরে মানে ঘরের ভেতরে থাকাই যাচ্ছে না। আজকে ঘরে এসে পাখাটাকে ঝাড়তে হবে। এই রাস্তায় কোনোদিন আসলে লাইট পাবেন না, সব লাইট একদম বন্ধ। যেহেতু দিন দিন থাকে ওই জন্য জ্বালে না। আজকে স্কুলে সেরকম কেউ যায়নি, সোমা গিয়েছিল আর দুটো বন্ধু গিয়েছিল। সবার মতো করে কেউ যায় না স্কুলে। আর শনিবারটা বসে থাকি কাজকর্ম করতে করতেই মনে যেন 12:30 বেজে গেল। একটা বেরালেও হয়, তো এর থেকে ভাবছি চলে আসবো। এতক্ষণ রোদে বসে থাকা যাবে না। এই অতিরিক্ত গরমেতে যদি বসে থাকি না, শরীর খারাপ করবে। জল খেতে পারি না তো। অনেকে জল নিয়ে যায় না, 10 টাকা করে কিনে খেতে। এবার আমি কিনছি, এবার সবাই হয়তো করবে, সেই জন্যে। আর জল জিনিসটা এমনই, চাইলে নাও করা যাবে না, সেই জন্যে। আর একটু গরম পড়লে আর বসে থাকবো না ভাবছি। খুব গরম, গা হাত পা, এই জামা কাপড় নতুন জামা পরেছি বলে জানি না, কিন্তু গা হাত পা যেন জ্বালা করছে। তো কালকে পয়লা বৈশাখ না, কালকে চড়ক, ভুল বলেছি। কালকে হচ্ছে চড়ক। এই তো আমার মায়ের কাছে যাই, চড়কে মায়ের কাছে যাই। তো ছেলেরাও তো খুব গরম হবে, মায়ের কাছে গেলেও খুব গরম হবে। আর এই গরমে বাপরে খুব গরম হবে। তো ছেলেদের বায়না, তাও গরম হোক আর যাই হোক যেতেই হবে।
অনেক দিন যাই না মায়ের কাছে, তো কালকে ভাবছি যাব। আর বুধবারে বিকেলে আসবো, কেন এই সোনার দোকানে আলকাতা করার আছে, সেই জন্যে। চলুন বাড়িতে আর দুটো বাগমোড় খুললে আন্টির বাড়ি, চলুন। তো বন্ধুরা এই দেখুন গাছ ভর্তি ফুল, এইখানে যে গাছ ভর্তি ফুল একদম। তো চলে এসেছে বন্ধুরা আন্টির বাড়ি। মুখে গরম হচ্ছে, তো মুখে যেন জ্বালা করছে। হয়েছে, একটু দাঁড়াই। তো গা হাত পা জ্বালা করছে না। এটাই শান্তির বাড়ির গলি, ওই দিকে। এখানে কোথায় পুজো হয়, কালী পুজো, আন্টিদের এই গলিতে বসে খাওয়ায় সব। তো চলুন যাই। ছেলে দুটো আছে। পড়াবে কিনা জিজ্ঞেস করলাম, তো বললো হ্যাঁ পড়াবে কালকে। কালকে পড়িয়ে এখান থেকে তারপরে যাব মায়ের কাছে। পড়িয়ে নেবে, পড়িয়ে নিয়ে তারপরে যাব মায়ের কাছে। আন্টির ঘরটা খুলতে কি ঠান্ডা হাওয়া, বাপরে। ভেতরটা পুরানো বাড়ি তো, আর টালির চাল মনে যেন কি ঠান্ডা। ছেলে দুটো বেরিয়েছে। তো বন্ধুরা শুভ সন্ধ্যা বলে এখন এই যে রেখে দিচ্ছি। কি হলো, বেশি পেয়েছে নাকি? কি করবে? ভুলে গেছিলাম খুচরোগুলো। ঝঞ্ঝার আওয়াজ ছুটি হয়ে গেছে। কি করে হাঁটছিলি যে খুলে যাবে? খুলে গেল কি করে হলো? এখন এখন হলো। হ্যাঁ আমি কেন করতে যাবো আজকে? ক্লাসে না ওই ছোট বন্ধুরা ওদেরকে দিয়ে ওদের স্কুলে এখন কথা শুনতে হবে, নালিশ শুনতে হবে। চলুন ও রেখে দিচ্ছি বন্ধুরা। এখন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু পাশে থাকবেন। টাটা।